আব্বু আম্মুকে জানানোর পরে সে বলল যে আচ্ছা ঠিক আছে, ছেলেটার সঙ্গে আমাদের কথা বলায় তো দেখি কী অবস্থা। এবার আমি ইমনকে বললাম রাতে যে আমার আব্বু আম্মুকে জানাইছি, তারা তো আমাকে বিয়ে দিতে যাচ্ছে, যেহেতু আমার ছোটো বোনটাও বড় হয়ে গেছে, এখন তো তারও বিয়ে দিতে হবে, তো আমাকে তো আর কতদিন। তো এই করতে করতে আমার আবার অনার্সের সেকেন্ড ইয়ার শেষ হয়ে গেছে। তো তখন বাসায় জানার পরে এবার আমাকে বলল যে কথা বলায় দাও, কথা বলায় দিলাম। দেওয়ার পরে তারা তো ভীষণ খুশি, যেহেতু সে রাজি, সে আমেরিকায় থাকে ছেলে, এখন জেনে শুনে তো সবাই খুশি হবে, এরকম একটা ব্যাপার। তো আমার আব্বু আম্মু আবার বলল যে তুমি যে আমার মেয়েকে বিয়ে করবা, এর তো আমরা কোনো প্রমাণ পাচ্ছি না। যতই তোমাদের সম্পর্কের ৬-৭ বছর হোক, তারপরেও আমাদের তো একটা প্রুফ লাগবে। আমি আমার ছোটো মেয়েটাকে বিয়ে দেব, কীভাবে এভাবে রাখবো আমার মেয়েটাকে, এরও তো একটা কিছু লাগবে। তো কী করা যায়, এরকম একটা কথা হলো। হওয়ার পরে তো ইমন ভেবেচিন্তে পরে জানালো যে ঠিক আছে, আমি ফোনে বিয়েটা করে রাখি আপাতত। আর আমার তো আসলাম, এখন তো আমি হুট করে যেতে পারবো না, আমার যেতে হলে সময় লাগবে। কারণ মন চাইলেই তো আর আমেরিকা থেকে যখন তখন চলে আসা যায় না একটা লোক গেলে। তো সেভাবে আমাদের বিয়ে হলো, দুই পক্ষের থেকেই জানাজানির মাধ্যমে বিয়েটা হলো। তখন আমাদের সম্পর্কের প্রায় ৮ বছর শেষ। তারপরে আমার ইমন আসলো দেশে। দেশে আসার পরে আমাদের নতুন করে আবার বিয়ে হলো, কারণ এর আগে তো ফোনে বিয়ে হয়েছে। আমাদের দিন অনেক ভালো যাচ্ছিল। তো বিয়ের পর আমরা হানিমুনে গেলাম কক্সবাজার। তারপর ওখান থেকে আসার পরে আমি আসলে বুঝতে পারিনি, হঠাৎ করে আমি কনসিভ করি। তো এই বিষয়টা ইমন জানার পরে ওর একটু খারাপ লাগছে, যে ও আসলে চাইছিল হয়তো আমাকে নিয়ে যাবে বাহিরে, তারপরে সেটেল হব, এরকম একটা কিছু। তো পরে বলল যে না, সমস্যা নাই, যেহেতু কনসিভ হয়ে গেছে, তো এটা আর আমরা কিছু করব না, এটা নিয়ে আমরা আগাবো। এরকম পরে ও ছুটি শেষ হয়ে গেল, চলে গেল। এদিকে আমার একটা মেয়ে হলো। আমাদের বিয়ের সম্পর্কের ৮ বছর আর বিয়ের ১ বছর, মোট ৯ বছর পরে আমাদের একটা মেয়ে হলো। মেয়ে হওয়ার পরে আমাদের দিনকাল ভালোই যাচ্ছিল, চলতেছিল। আমি খুবই হ্যাপি ছিলাম, ইমনও খুব হ্যাপি ছিল। আশেপাশের লোকজন আমাদেরকে দেখে খুব ভালো বলতো যে অনেক সুন্দর একটা পরিবার। এরকম করতে করতে আমার মেয়ের যখন এরপর ইমন একবার দেশে আসলো। আসার পরে আমার মেয়ের যখন ২.৫ বছর বয়স, তখন ও দেশে আসলো। আসার পর তখনও আমাদের সম্পর্কটা ভালোই চলতেছিল। চলতে চলতে একটা সময় কী হলো, ও দেশে থেকে ছুটি কাটায় চলে গেল। দেন আমার মেয়ের যখন ৩ বছর বয়স হলো, তখন থেকে ইমন আমার সঙ্গে ছোটোখাটো বিষয়গুলো নিয়ে অনেক ঝামেলা করা শুরু করলো। ও তো বাহিরে, আমি তো যাই নাই, আমাদের দুইজনকে একসঙ্গে নিয়ে যাবে এমন কথাবার্তা। তো অনেক ঝামেলা শুরু হয়ে গেল।